এখানকার এই যে যশোরের ভিতরে এই রোডটা আমার মনে হয় বেস্ট একটা রোড। এই রোডে আমি ভিডিও কখনো দেখি নাই কারোর কাছ থেকে, কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের যশোরের ভিতরে একটা মানে বৈদেশিক একটা ফিল দেওয়ার মতো একটা রাস্তা। মনে হচ্ছে যেন বিদেশের কোনো একটা রাস্তায় আমি বাইক রাইড করতেছি। মানে একটা জোস একটা রোড এটা, মানে অবাক হয়ে যাবেন আপনি এই রোডটা দেখলে। এই রোডটা যেমন স্মুথ তেমন এই যে লাইটগুলো রাতের বেলা তো আরও সুন্দর লাগে। আরেকদিন রাতের বেলা কোনো কাজে আসলে ভিডিও করে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো। এখন তো অনেকটা নিরাপত্তা মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে যশোর এতটা নীরব না, আমার সকালবেলা বলে এতটা নীরব মনে হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করলাম যে বিভিন্ন জায়গায় যে উঁচু নিচু হয়ে গেছে, মানে ঢেউ খেলানোর মতো হয়ে গেছে। এই রাস্তায় আসলে এই বিটের কি দরকার বুঝতে পারতেছি না, কোনো জায়গায় তো বিট দেখি না। যাই হোক, দিছে হয়তো বা কোনো প্রয়োজনে দিছে। তো এই রাস্তাটা মানে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, এটা আমি খেয়াল করলাম। রাস্তাটা যথেষ্ট সুন্দর, ওই পাশের রাস্তাটা ভালোই সুন্দর আছে এবং স্মুথ আছে, মানে তেমন একটা সমস্যা হয় নাই। কিন্তু এই পাশের রাস্তাটাই ভাই আমার মনে হচ্ছে যে ঢেউ খেলানোর মতো। এই যে কতটা বুঝতে পারছেন আমি জানি না, ট্রাকের চাকা যেই পাশ দিয়ে গিয়েছে সেই পাশটা এরকম ঢেউ খেলানোর মতো হয়ে গেছে, মনে হচ্ছে অতিরিক্ত চাপ পড়ে গেছে রাস্তায়, আর না হয় রাস্তায় কোনো একটা ত্রুটি থেকে গেছে। তো এই আশেপাশে তেল পাম্পগুলো সবগুলো কিন্তু বন্ধ আছে। ও আচ্ছা আচ্ছা, আসলে এখানে বিট দেওয়ার রিজনটা হচ্ছে এই যে এই জায়গাটা থেকে মানুষ হচ্ছে ঢুকে, এখান থেকে অনেকে ইউ টার্ন নেয়, অনেকে ওখান থেকে আবার রাস্তা পারাপার হয়। তো এই জন্য হচ্ছে এখানে এটা দিয়েছে। তো খুব ভালো করছে, সমস্যা নাই। সামনে হচ্ছে আইটি পার্ক আছে, ওই যে দেখা যাচ্ছে যশোরের আইটি পার্ক, যেটা অনেকটা ফেমাস। এখানের কোনো সফটওয়্যার এখনো পর্যন্ত পাই নাই আইটি পার্কের, কবে পাবো আসলে জানাও নাই। এই রাস্তাটা এসে ভাই এতটা ভাল লাগছে। যশোরের ভিতরে প্রত্যেকটা রাস্তা যদি এত সুন্দর এত চমৎকার হইতো তাহলে ভাই সত্যি অনেক 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 ভালো লাগতো। এইটা হচ্ছে যশোর আইটি পার্ক। কিন্তু যশোর আইটি পার্কে মাঝে মাঝে কিন্তু ফ্রি সেশন হয়। ফ্রি সেশনগুলো আপনারা যদি ক্লেম করতে পারেন তাহলে কিন্তু ওখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। আমার ফ্রেন্ড রাকিব ওখানে অনেক কিছু শিখছিল, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ শিখছিল, তারপর হচ্ছে ফটোশপে কাজ শিখছিল। তো ও মোটামুটি খুব ভালো ডিজাইন করতে পারতো, কিন্তু ফাইবারে ও পেরে ওঠে না আর কি। এগুলো তো অনেক ধৈর্যের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, তো এই ধৈর্য সবাই রাখতে পারে না।